প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের ওলামায়ে কেরাম বলেন যে 7 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। এক এক দিনের এক একটা বর্ণনা দেন, বিভিন্নজন বিভিন্নভাবে দেন। এর সহিহ বর্ণনাটা একটু শুনবো। জি, আপনাকে ধন্যবাদ। কেন ওলামায়ে কেরাম এই সমস্ত বিতর্কে তারা জড়িয়ে পড়েন, একজন আরেকজনকে আবার আক্রমণও করেন? কারণ কোরআন এসে স্পষ্ট, কোরআনের 4টি বা 5টি জায়গায় সূরা আরাফ, তারপরে সূরা হুদ, সূরা ইউনুস, সূরা সাজদা এবং সূরা কাফ। আপনি তো কোরআনে হাফেজ, আপনি বলবেন সবগুলো এই 5টি জায়গাতে বলা হয়েছে ফি সিত্তাতি আইয়াম। জি, তাহলে কোরআন বলছে 6 দিন, আর এই কথাটা বলছে কমপক্ষে 5 বার। জি, এবং 2-1 জায়গায় বলছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। জি, আবার কোথাও বলে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। তাহলে বাদ থেকে কি? জি, আকাশ জমিন এবং আকাশ জমিনে যা আছে সবকিছু আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। এবার আসেন হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস, হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ খালাকাত তুরাবা, খালাকাত তুরবাতা ইয়াউমাস সাbt ওয়া খালাকা আলাইহা আল জিবালা ইয়াউমাল আহাদ, জি, ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইন ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসা খালাকান নূরা ইয়াউমাল আরবিআ وبث فيها الدواب يوم الخميس وخلق آدم عليه السلام من بعد العصر يوم الجمعة. জি, হাদিস কিন্তু সহিহ, আলহামদুলিল্লাহ, সহিহ মুসলিম। তাহলে 7 দিনে সৃষ্টি করা হয়েছে। আমি অনুবাদ করি নাই। শনিবারে মাটি, রবিবার হচ্ছে পাহাড়, জি, সোমবার হচ্ছে এই গাছপালা, জি, তারপরে মঙ্গলবার হচ্ছে পৃথিবীর অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত যা কিছু আছে, জি, যেগুলি ক্ষতিকর। আর এরপরে বুধবারে সৃষ্টি করেছে নূর, আলো। জি, বৃহস্পতিবারে তিনি এই জমিনে সকল প্রাণীকে ছড়িয়ে দিয়েছে বা বাচ্চা ছড়িয়ে দিয়েছে। আর জুম্মাবারে আসরের পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এখানে বড় ধরনের প্রশ্ন যে কোরআন বলছে 6 দিন, সুন্নাহ বলছে 7 দিন। কি করব আমরা? জি, আচ্ছা, এখানে আমাদের করণীয় হচ্ছে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সংরক্ষিত। জি, যেইভাবে লৌহ মাহফুজ এইভাবে আমাদের এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, বলিষ্ঠ উচ্চারণ। সেই কোরআন নাযিল হওয়ার পর থেকে এখনো কেউ বলেনি যে না সন্দেহ আছে অমুক জায়গায়। এরপর হচ্ছে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। কোরআনে স্ববিরোধপূর্ণ কোনো কথা নেই, জি, যে এটার সাথে কন্ট্রাডিকশন। জি, এই 3টি অন্যতম বৈশিষ্ট্য কোরআনের। কিন্তু এখন কোরআন বললো 6 দিন 6 দিন 6 দিন একাধিকবার, হাদিস বলে 7 দিন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? অথচ সহিহ মুসলিম। জি, এখানে আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে। সে আকীদা হচ্ছে যে কোরআন শতভাগ নির্ভুল, শতভাগ সহিহ। জি, কিন্তু আমরা যদি সহিহ বুখারী, সহিহ মুসলিম ওইভাবে শতভাগ সহিহ বলি, তাহলে এটাও তো আমাদের একটা সমস্যা আকীদাগত। তাহলে কোরআন আর বুখারী মুসলিম পার্থক্য ওটা কি হলো? জি, এখানে আমাদের মেনে নিতে হবে এখানে ভুল ত্রুটি থাকতে পারে, কারণ ইমাম বুখারী মাসুম নন, ইমাম মুসলিম মাসুম নন। এই জন্য এই হাদিসের ক্ষেত্রে প্রখ্যাত মুহাদ্দিসগণ ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম বুখারী, তারপর আরো বলছেন এই হাদিসকে তারা অস্বীকার করেছে। জি, কেন অস্বীকার করেছেন? কোরআনের সাথে সাংঘর্ষিক। আমরা কোরআন ঠিক রাখতে হবে আমাদের, জি, এটা সাংঘর্ষিক। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছে এটা রাসূলের কথা হইতেই পারে না, এটা কাবুল আহবারের কথা, ইমাম বুখারী বলেছেন। জি, অতএব আমিও মনে করি যে কোরআনের সাথে সাংঘর্ষিক যখন হবে তখন সেটা সহিহ বুখারীতে হতে পারে, সহিহ মুসলিম হতে পারে, তখন একদম চোখ বন্ধ করে আমরা বলবো না কোরআনের সাথে যেহেতু সাংঘর্ষিক আমরা এটা মানলাম না। আর এই না মানাতে আমার ঈমান যাবে না, ঈমান বরং না মানাটাই ঈমান, না মানাটাই ঈমান।